সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করে আমরা একটা এক্সাম্পল নিতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা যদি 4 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ রাখি, এই সকল ক্ষেত্রে হচ্ছে প্রতি ক্ষেত্রে আমাদের থেকে সার্কিটটাকে রিড্র করতে হয়, এবং এক্সাম হলের ক্ষেত্রে আমাদের এই সকল সার্কিটকে বারবার রিড্র করতে থাকতে হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসের জন্য আর কি। এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু জাস্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করতে পারি, আমরা কখনো ডিপেন্ডেন্ট সোর্সকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করতে পারবো না। যেমন এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স 20 ভোল্টকে আমরা জাস্ট শর্ট সার্কিট করে দিলাম, কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট সোর্স 5 যেটা আই রয়েছে সেটাকে আমরা কোনো প্রকার অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করতে পারবো না। 1 3 2 4। সো এটা যদি আমরা I1 ধরে নিই, এটা I2, আর এটা যদি I3, আমাদেরকে বলছে I1 বের করতে, তাই তো? ফার্স্ট অফ অল I1 ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার ইজ সেম, এবং I2 এ যদি আমরা লুপ ইউজ করি তাহলে হচ্ছে কি পাই, 2I1 মাইনাস 5I0, এরপর হচ্ছে 1I2 মাইনাস I3 প্লাস 3I2 minus 4 is equal to 0, এবং আমরা যদি লুপ 3 ক্ষেত্রে ইউজ করি তখন আমরা পাবো 1I3 minus I2 plus 5I0 plus 4I3 plus 5I3 minus 4 is equal to 0। এখন আমরা এই নোটের ক্ষেত্রে যদি চিন্তা করি, যেহেতু আমাদের এখানে আই নোট আছে, আমরা দুইটা সমীকরণ, দুইটা আননোন হচ্ছে কি I2 এবং I3, এবং আমাদের দুইটাই আমরা সমীকরণ পেয়ে গেছি, কিন্তু জাস্ট আই নোটের ভ্যালুটা আমাদের জন্য আরেকটা সমীকরণ লাগবে। সো আমরা জাস্ট এতে যদি কল্পনা করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে I3টা বের হয়ে I3টা প্রবেশ করতেছে, I1টা বের হয়ে যাচ্ছে, আর I0টা প্রবেশ করতেছে। সো উই ক্যান রাইট দ্যাট I0 plus I3 is equal to I1। এটা হচ্ছে আমাদের আরেকটি ইকুয়েশন, এবং আমরা যদি ইকুয়েশনগুলো সলভ করি তখন আমাদের I1, I2 এবং I0 এর ভ্যালুগুলো পাবো, কিন্তু আমাদের জাস্ট I0 এর ভ্যালুটা লাগবে। সো I0 এর ভ্যালু যদি আমরা সলভ করি তাহলে আমরা I0 এর ভ্যালু পাই 52/17 অ্যাম্পিয়ার। এরপর আমরা করব কি হচ্ছে, জাস্ট আমরা কারেন্ট সোর্সটাকে ওপেন করে দেব। জাস্ট কারেন্ট সোর্স আমি যদি একটু ছোট করে নিই, কারেন্ট সোর্সটাকে যদি আমরা ওপেন করি তখন আমাদের সার্কিটটা যদি আমরা আরেকবার রিড্র করি তখন সার্কিটটা অনেকটা এরকম দেখাই, যে হচ্ছে 3 ভোল্ট আর 5 ভোল্ট। তাহলে এখানে I1 ফার্স্ট অফ অল 0 চলে আসে, এখানে আমরা অবভিয়াসলি লিখে দিতে হবে when 20 ভোল্ট অ্যাক্টিভ, I1 0 চলে আসে, এটা তো 5I0 ছিল, তাহলে এখানে I2 আর এখানে I3। সো I2 এর ক্ষেত্রে কি হয়, 2I2, এখানে একটা আমাদের রুট ছিল কিন্তু 4 3 1, আর এটা হচ্ছে আমাদের 5, তাহলে 2I2 minus 5I0 plus 1I2 minus I3 plus 3 into I2। এখানে I1 এর ভ্যালু যেহেতু 0, তাই আমাদের I1 এর ভ্যালু আর বিয়োগ করতে হচ্ছে না, এটা একটা ইকুয়েশন। এবং আমরা যদি লুপ 3তে আমরা ম্যাশ অ্যানালাইসিস করি, 4 লুপ ঘুরাই, তাহলে হচ্ছে 4I3 মাইনাস এটা 20 ভোল্ট ছিল, তাহলে মাইনাস 20 ভোল্ট প্লাস 5I3 প্লাস 1I3 মাইনাস I2 প্লাস 5I0 is equal to 0। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের I0 হচ্ছে আমাদের এটা I0 আর I3 এদিকে, তাহলে I0 is equal to minus I3।
যেটা আমরা আশা করি বোঝা যাচ্ছে হচ্ছে কেন i3 ইজ ইকুয়াল টু মাইনাস আই নটটা আসছে, কারণ আমাদের হচ্ছে নটটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে হচ্ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, আর i3টা হচ্ছে আমাদের নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আর এখানে তো i1 এর ভ্যালু 0, যার ফলে আমরা যদি সলভ করি এই ইকুয়েশনটা জাস্ট, তখন আমাদের আনসার আসছে 16/17। এখন আমাদের ফার্স্ট বারের জন্য যখন আমরা অ্যাক্টিভ করি তখন হচ্ছে আমাদের আয়নোটের ভ্যালু আসে পজিটিভ এবং সেকেন্ডের ক্ষেত্রে ভ্যালু আসে হচ্ছে নেগেটিভ। দ্যাটস মিন দ্যাট আমাদের হচ্ছে নিট ভ্যালু আসবে হচ্ছে আই নট ইজ ইকুয়াল টু -8/17। -8/17 কেন আসে, যে হচ্ছে আমাদের i3 ভ্যালু যখন আমরা হচ্ছে 20 ভোল্টকে অ্যাক্টিভ রাখবো তখন এটা নিচ থেকে উপরের দিকে উঠে, কিন্তু বাস্তবে হচ্ছে আমাদের আইনোটের ভ্যালুটা হচ্ছে বাস্তবে উপর থেকে নিচের দিকে উঠে, কিন্তু আমাদের আইনোটের যেহেতু আমরা ডিরেকশন এদিকে দেওয়া আছে, জাস্ট আমরা সিম্পলি যোগ করে দেবো দুইটাকে, জাস্ট সিম্পলি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি -8/17 আই নট। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।